আজ শুরুতেই আমার মেয়ের একটা কাণ্ড দেখাই। দেখুন, স্টেজে যেখানে প্রাইজ দেওয়া হবে সেটি ছাড়িয়ে সে গোটা স্টেজটাই প্রায় হেঁটে নিল। তবে সবাই বলছিলেন এইটাই আসল। শিশুর নিষ্পাপ কার্যাবলী পৃথিবীতে সরল আনন্দ দেয়। আপনাদের বলি, একটি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গিয়েছিলাম বেশ কিছুদিন হলো। তারই একটি ক্লিপিং এই ভিডিওতে শেয়ার করে রাখলাম। স্বর্ণযুগের কিংবদন্তি শিল্পী শ্রীমতী হৈমন্তী শুক্লাজি নিজে হাতে প্রত্যেক সর্বোচ্চ স্থানাধিকারীকে পুরস্কার তুলে দিলেন। এটা কি কম পাওনা? আমার মেয়ের মাথায় হাত রেখে আশীর্বাদ করলেন। এর থেকে বড় প্রাপ্তি কি হতে পারে? যদিও সে কি বুঝলো জানি না, খুব মনোযোগ সহকারে নিজের প্রাপ্ত পুরস্কারটি সে দেখছিল। পুরো অনুষ্ঠানটি দুপুর 2টো থেকে শুরু হয়েছিল, শেষ হয়েছিল প্রায় রাত 8টা। আমাদের একটা ভয় ছিল অতক্ষণ আমার মেয়েকে এক জায়গাতে বসানো যাবে কিনা। তবে দেখলাম সে কিন্তু অনুষ্ঠানটা এনজয় করেছে। এখানে দেখুন, কোনো একটা গান আমার এই মুহূর্তে মনে পড়ছে না, সেই গানটির সঙ্গে বেশ সুন্দর নিজে নিজে তাল দিচ্ছে। এখানে একটা কথাই বলবো, বেঁচে থাকুক শৈশব, ভালো থাকুক এইসব শিশুরা। ফিরে এসেছি অনেকক্ষণ হলো। এতটাই ক্লান্ত লাগছে শরীর, চুপচাপ কিছুক্ষণ সোফাতে বসেছিলাম। তারপর মনে পড়লো সকালবেলা তো বাইরে কিছু জামা কাপড় শুকোতে দিয়ে গেছিলাম, তো সেগুলোই আনতে গেলাম। বাইরেটা অন্ধকার, কিন্তু চোখটা আটকে গেল। ব্যালকনির এই গাছগুলো তো রোজই দেখি, কিন্তু কেন জানি না অন্ধকারের মধ্যে এই সবুজ রংটায় আজকে চোখটা আটকে গেল। বেশ খানিকক্ষণ ছিলাম সেখানে, তারপর চলে আসতে হলো নিত্যদিনের কাজের তাড়াতে। হাতের জামা কাপড়গুলো ভালো করে গুছিয়ে সেগুলোকে তুলতেও তো বেশ খানিকটা সময়। যাই হোক, করতে তো হবেই। সারাদিনের ক্লান্তিতে মাথাটা ধরেছিল। যত রাতে হোক না কেন ভাবলাম চা নিয়ে বসি। এখন পরের দিন সকাল হয়ে গেছে, সবাই যে যার কাজে বেরোবে, তাই ভাবলাম আজকে চাউমিনই টিফিনটা করি। তারই সব তোড়জোড় করছি। আর এখানে যে কাপগুলো আপনারা দেখছেন সেগুলো ওই বোর্ড দিয়ে তৈরি করা, নিজেই তৈরি করেছিলাম। আপনারা বুঝতে পারছেন কিনা জানি না, বেশ কয়েকদিন হলো অসম্ভব ঠান্ডা লেগেছে। তার ফলস্বরূপ নাক কান প্রায় সবই বন্ধ হয়ে আছে। তার প্রভাব কতটা আমার ভয়েসে পড়ছে আমি হয়তো বুঝতে পারছি না, যারা শুনছেন তারা বুঝতে পারবেন। তো এইভাবেই চলুক। এদিকে একটু ব্যালকনিটা খুলে দিয়ে আসলাম, জানলাটা। সকালের চাটাকে ঘুম থেকে ওঠার আগে চেষ্টা করি আমি চুপচাপ নিজের মতো করে খেতে। ভালো লাগে, তখন নিজের সঙ্গে নিজেরই একটা বোঝাপড়া হয়, সারাদিনের কী কাজ আছে সব কিছু ভাবনা চিন্তা করে নিই। চাটা নিয়েই প্রথমে ভেবেছিলাম ব্যালকনিতে যাই, তারপর দেখলাম বাপরে যা ঠান্ডা লাগছে, আর বাইরেটা একটু হালকা হালকা কুয়াশা মনে হচ্ছে। এই অবস্থায় বসলে নির্ঘাত নিউমোনিয়া হবে। তো আবার সেখান থেকে ফিরে চলে আসলাম। 2-1 দিন হলো তাকে হোমওয়ার্কটা দিয়েছিলাম, তো সে করে রেখেছে, আমারই চেক করা হয়নি। তো তাকে যেমন দিয়েছি, সে যখন করেছে তাহলে আমার কাজও সেটা চেক করা। এটা দেখতে দেখতেই দেখলাম এই জায়গাটায় আমার মেয়ে কারুকাজ করেছে। আমরা আমাদের চোখে দেখা অনেক জিনিস বিশ্বাস করতে পারি না, বা চোখে পড়েও না বলতে পারেন। আপনাদের সামনে যে কাচের জারটা দেখাচ্ছি, এটা কিন্তু প্রায় মাস 1.5 হলো কিনে নিয়ে এসেছিলাম বিশাল থেকে, কিন্তু কোনোদিন নজরেই পড়েনি যে আমি স্টিকারটা তুলিনি। আজকে কখন নজরে পড়লো বলুন তো? যখন আমি ক্যামেরাতে এডিট করার সময় দেখছি, তখন আমি ভাবছি আমি স্টিকারটা তুলিনি। নিজেই হাসছি কথাটা ভেবে। সকালবেলা ফ্রিজ থেকে ফলগুলো বের করে রাখছি, ঠান্ডা ফল খেতে সময় লাগবে, তাই জন্য বার করলাম। কিন্তু তারপর দেখলাম যে না, বাইরে যে ফলগুলো রয়েছে সেগুলোই আগে নিয়ে যাওয়া যাক। তাই আমার অফিসের জন্য যেগুলো নেওয়ার সেগুলো আগে গুছিয়ে নিয়ে নিলাম, নাহলে বেশিরভাগ দিনই হয় কি ফেলে রেখেই চলে যাই। তাই আমার ঝোলাতে আগেই ভরে নিলাম। আর এরপর হচ্ছে সেই বৃহত্তর কাজ, মেয়েকে রেডি করানো। এখন সে একটু একটু নিজে নিজেই করতে পারে, কিন্তু তার এই উইন্টার ড্রেসটি নতুন এবছর স্কুল থেকে দিল, তো সেটাকে পরানোর জন্য কয়েকদিন আমার সাহায্য দরকার, সেভাবেই পড়াচ্ছি। আর তার অজস্র প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর দিচ্ছি। মেয়ের স্কুল জীবন শুরু হওয়ার পরে লক্ষ্য করেছি, সে ঘুম থেকে ওঠার পরেই সময় কিন্তু গতিশীল হয়ে যায়। তার আগে অবধি মনে হয় সময় অনেক স্থির আছে, তাই না? অনেকেরই কি তাই মনে হয়? যাই হোক, সে বেরিয়ে গেল।
তার দাদু তাকে স্কুলে নিয়ে যাতায়াতটা করে। যারা এখনও আমার সঙ্গে রয়েছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে এখন শেষ করছি।